সুন্দরবনের সকালটা যতটাই সুন্দর আর উজ্জ্বল, রাতের বেলা কিন্তু নেমে আসে ততটাই অন্ধকার আর ভয়। তো এখানটাতে সকালবেলা উঠে গেছি, ঘুম থেকে উঠে আমি এখানটাতে ব্রাশ করতে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দরবনে আমাদের এখানে স্যালো মেশিন লাগানো আছে, মানে পাম্প বসানো আছে, ডাইরেক্ট মাটির থেকে জল ওঠে। তো এটা আমি যখন 6 বছর আগে গেছিলাম তখন এই পাম্প মেশিনটা ছিল না। তারপর আমি বাড়িতে বসেই শুনেছিলাম যে এখন পাম্পের মেশিন লাগানো হয়েছে, জলের আর কোনো অসুবিধা নেই। সত্যি কথা বলতে আগে যখন গেছিলাম জলের এতটা পরিমাণে কষ্ট যে এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হয়তো ওরা যায় জল আনতে। এই যে দেখতে পাচ্ছ চারপাশে যে পুরো ধুধু করছে মাঠ, এই মাঠের ঠিক ওই প্রান্তে যেখানে রাস্তা রয়েছে সেই রাস্তার ধারেই কল। ভাবতে পারছো তাহলে কতটা কষ্ট করে এখানকার মানুষ জল নেয়। এখানে কিন্তু চারিপাশে নদী আছে, কিন্তু সেই নদীর কিন্তু জল নোনা, আর নোনা জলে কিন্তু কোনো কিছুই হয় না। তার জন্য কিন্তু এরা বাড়িতে আবার আলাদা করে মিষ্টি জলের ব্যবস্থা করেছে। আর এখানে পাম্পের জলটা এতটা স্পিড যে এখানটাতে দাঁড়ানো তো দূরের কথা, তাও আমার বলতে পারো নাইটি একদম ভিজে গেছে। সামান্য মুখ ধুতে গেছি, মুখ ধুতে গিয়ে নাইটি পুরো ভিজে গেছে। আর এখানে স্নান করে কিন্তু ভীষণ মজা, মানে স্নানের ভিডিও হয়তো তোমরা পরে পাবে, দেখতে পারবে, কিন্তু স্নান করে কিন্তু ভীষণই মজা পাওয়া যায়। আর এই জায়গাটাতে যে সবুজ চারপাশ দেখতে পাচ্ছ, চারপাশে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আমার ভাসুরের জমি। তো আজকের দিনটা হচ্ছে হোলি। তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো যে আমরা ন্যাড়াপোড়া করেছিলাম সুন্দরবনে গিয়ে, আর আজকে কিন্তু হোলি। তো এই জায়গাটাতে সকালবেলা উঠে তোমার মনে হবে পুরোটাই উল্টো, কারণ আমরা যেখানে থাকি সেখানটাতে আমাদের পূর্ব দিক আলাদা আর এদের অন্যদিকে, মানে এদের যখন সূর্যটা অস্ত যায় তখন মনে হয় যে পূর্ব দিক, কারণ সুন্দরবন পুরোপুরি হচ্ছে দক্ষিণ দিকে রয়েছে। আর এখানে এই জামরুল গাছটা দেখতে পাচ্ছ, জামরুল গাছটাতে এত পরিমাণে জামরুল হয়, দাদা বলেছিল যে জামরুল গাছের ডাল নাকি ভেঙে পড়ে গেছে। আর এখানে যে পেয়ারা গাছটা আছে, আমি যখন 6 বছর আগে এসেছিলাম পেয়ারা গাছটা একদম ছোট ছিল, কিন্তু এই বড় বড় সাইজের পেয়ারা হয়। আর পেয়ারাগুলোর সাইজ মানে এতই সুন্দর আর এতটাই খেতে মিষ্টি। এখনো দেখতে পাচ্ছ অনেক কিন্তু ফুল এসছে, 12 মাসের পেয়ারা গাছ, এটা হয়েই থাকে। আর এখান থেকে সোজা চলে যাচ্ছি এবার হচ্ছে ঘরের দিকে, কারণ এইটা হচ্ছে ঘরের ঠিক অপোজিটে স্যালো মেশিনটা লাগানো। আর এখানে তো তোমাদের আগেই বলেছি যে কয়েকটা ঘর বাড়ি মিলে এক একটা করে গ্রাম হয়। তো গ্রামের অনেক মানুষ এই স্যালো মেশিনে স্নান করতে আসে, কারণ সবারই এখানে জলের খুবই অভাব, জলের খুব ক্রাইসিস। তো এখানটাতে সবাই মিলে আসে, জলে স্নান করে, খাবারের জল নিয়ে যায়, সব কিছু। তো এখানটাতে এই যে কিছু ফুল আমি এখান থেকে তুলে নিচ্ছি, কারণ বিশ্বাস করো আমাদের ওখানে কিন্তু গাছে কখনো ফুল পাওয়া যায় না। সকাল হতে না হতে যারা মর্নিং ওয়ার্কে যায় তারা কিন্তু ফুল টুল তুলে নিয়ে পালিয়ে যায়, একটা ফুলও পায় না। বাড়িতে গাছ লাগাই কিন্তু একটা ফুলও পাই না। তো এখান থেকে আমি কিছু ফুল তুলে নিচ্ছিলাম, কারণ পিছনেই হচ্ছে ঠাকুর মন্দির। আর এইখানটাতে এই যে দেখতে পাচ্ছ মা আর এই ছানাটাকে, আমাদের এই বাচ্চা দুটো সারাটাক্ষণ ওদের নিয়ে খেলা করে। আর ওরাও খুব শান্তভাবে কিন্তু খেলাটা ওদের সাথে নেয়, কারণ ওরাও বোঝে যে এরা আমরা যে এসছি বেড়াতে, আমরা ওদের কোনো ক্ষতি করছি না, ওরা আদর করে। আর এই বাচ্চাটা যখনই ওর মায়ের দুধ খেতে যায় তখনই ওর মা ছুটে পালিয়ে যায়, কারণ বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, তাই হয়তো ওর মা ওকে এখন অতটা দুধ দিতে পারে না। আর এইখানটাতে এই যে পুরো বাড়িটা জুড়ে কিন্তু একদম রোদ্দুর খাকা করছে, ভীষণ গরম, তাই আমি আর বাইরে বেরাইনি। কিন্তু ওরা তো বাচ্চা, ওদের আর কি করে আমি আটকাবো, ওরা সেই বাচ্চাগুলোকে নিয়ে খেলা করেই যাচ্ছে, খেলা করেই যাচ্ছে। আর বড় বাচ্চাটা তো চলে গেছে, শেষমেশ খেলতে খেলতে ওরা নিজেরাই হাঁপিয়ে গেছে। আর এই যে সকালবেলা এখন বাজে প্রায় তখন 9:15 নাগাদ, এখানটাতে কিন্তু হোলি খেলা শুরু হয়ে গেছে। বিশ্বাস করবে না বন্ধুরা, আমাদের শহরে কিন্তু হোলি খেলাটা একটু অন্যরকম ভাবে হয়, কিন্তু গ্রামের হোলি খেলা কিন্তু সম্পূর্ণই আলাদা। এখানে সবাই বাটিতে করে আবির নিয়ে আসে, সবাই সবার মাথায় দেয়, পায়ে দেয়, নমস্কার করে, মিষ্টি মুখ করে, এরকম ভাবে। আর আমাকে দেখো আমার মেয়ে এখানটাতে আর রং মাখিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যে সবার প্রথমে আমি ভোলে বাবার পায়ে দেবো, তারপরেই নেবো। তো এখানে সবাই চলে এসেছিল, যেহেতু আমরা শহর থেকে এসেছি, তো ওরা সবাই মিলে, গ্রামের মানুষ যারা তারা সবাই এসেছিল আমাদের রং দিতে দেওয়ার জন্য। আর ওরা জানে যেহেতু আমরা শহর থেকে এসেছি, তো আমাদের হয়তো রং খেলাটা অন্যরকম ভাবে ওরা পালন করে ভেবেছে। তো তার জন্য ওরা সবাই কিন্তু বাটিতে করে, এখানে দেখতেই পাচ্ছ শান্তভাবে খেলা হয়। কিন্তু শহরে কি হয়, শহরে কিন্তু হোলি খেলাটা শান্তভাবে হয় না। বেসিক্যালি কি হয় দেখা যায়, সবাই বেশিরভাগ সময় ড্রিঙ্ক করে তারপরেই কিন্তু হোলিতে রং দিতে আসে, তার জন্য আমার একদম পছন্দ হয় না। আর আবির খেলাটা আমি খুব বেশি পছন্দ করি। আর এখানটাতে এই যে ভোলে বাবার মন্দির, এই মন্দিরটাতে কিন্তু স্বপ্নে পেয়ে তারপর কিন্তু এই ভোলে বাবার মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, যত দূর তোমাদের চোখ যাচ্ছে, যতটা দূর তোমরা দেখতে পাচ্ছ, সবটাই কিন্তু আমার ভাসুরের জমি। আর পুরো জমিটা জুড়েই কিন্তু এখানে ধান লাগানো হয়েছে, আর ধানের ফসল এবার কিন্তু বাম্পার ফলন হয়েছে। চারিদিক কিন্তু একদম সবুজ হয়ে গেছে ধান। এই ধান যখন পাকবে আর যখন সোনালী বর্ণের হবে তখন কিন্তু সেটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর হয়। আর বিশ্বাস করবে না, মানে আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল যে এত পরিমাণে ধান গাছ আর এত ধান হয়েছে। তো বলতে বলতে এই যে এইখানটাতে কিন্তু জম্পেশ এখন খেলা শুরু হয়ে গেছে হোলি। আর দাদাভাইদের যেহেতু দোকান আছে, তো দাদাভাই কি করেছিল, আমাদের আর
আমার ননদের ছেলেকে একটা বালতির মধ্যে রং গুলে দিয়ে পিচকারি দিয়ে মানে সম্পূর্ণভাবে ওদের সবকিছু দিয়ে বলছিল যে ওরা খেলতে থাকবে, ওদের যতক্ষণ না ওরা নিজেরা হাঁপিয়ে যাবে, যতক্ষণ না ওরা বলবে যে আমরা আর খেলবো না, ততক্ষণ যেন ওদের বালতির থেকে রং না ফুরায়। সেলো মেশিনের ওখান থেকে জল টেনে টেনে বাচ্চাগুলো সব এই বালতির মধ্যে করে জল গুলছিল, বেলুনের মধ্যে করে রং গুলে সবার গায়ের মধ্যে ছুঁড়ে মারছিল। ভীষণ আনন্দ করেছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কারণ এর আগে যখন মেয়েকে নিয়ে এসেছিলাম তখন মেয়ে অনেকটাই ছোট ছিল, আর ওর এই ওয়েদারটা শ্যুট হয় না, যেগুলো নোনা জল আর ওখানটাতে নোনা আবহাওয়া থাকে, ওর একদমই শ্যুট হয় না। ওর এর আগে জ্বর হয়ে গেছিলো, শরীর খারাপ হয়ে গেছিলো। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে এই যে এখন ভিজে পুরো একাকার হয়ে থাকবে, ওর শরীর খারাপ না হয়, কিন্তু ঠাকুরের ইচ্ছায় ও সুস্থ ছিল আর ও খুব 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 আনন্দ করেছে। আর বাচ্চাদের আনন্দেই তো বড়দের আনন্দে, ও এত আনন্দ করেছিল দেখে আমার খুব ভালো লাগছিল, আর সুস্থ ছিল, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো এখানে সবাইকে বাইক থামিয়ে থামিয়ে রং দেওয়া হচ্ছিল। তারপরে সুধা চলে গেছি দিদিভাইয়ের কাছে। আর এই যে দেখতে পাচ্ছ এইখানটাতেই কিন্তু দিদিভাই কাঠ খুঁড়ো দিয়ে কিন্তু রান্না করে। সবার বাড়িতেই কিন্তু এখানে এখন গ্যাস আছে, কিন্তু তবুও বাড়িতে এত গাছপালা, সেই কাঠ দিয়ে কিন্তু রান্না হয়। আর আমিও দিদিভাইয়ের পায়ে একটু আবির দিয়ে দিলাম। আর এই যে পিছনটাতে দেখতে পাচ্ছ এইখানটাতে বসেই আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু খুব গরম, কিন্তু তারপরেও কিন্তু একটা আলাদাই শান্তি। আর এইখানটাতে ওরা এত মেতে গেছে রং খেলাতে যে নিজেদের বালতির রং শেষ হয়ে যাচ্ছে বলে ওরা কিন্তু ওদের বালতির রং দিয়ে ওদের রং খেলা দিচ্ছিল। আমরা এটা দেখে সবাই হাসাহাসি করছিলাম যে ওদের গায়ে আর কোনো জায়গায় জায়গা নেই, লাস্ট পর্যন্ত বালতি ধরে গায়ের মধ্যে ঢেলে দিচ্ছিল। আর দাদা ভাই তো কন্টিনিউ বলছে আবার রংগুলো দে, আবার রংগুলো দে, মানে ওরা পুরোপুরি স্যাটিসফাই হয়ে গেছিলো যে জেঠু বলছে রং খেলার কথা, আর ওরা সমানে রং খেলেই যাচ্ছিল। এখানে দেখতে পাচ্ছ রং শেষ হয়ে গেছে। তো রং শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এরা কিন্তু এখনো অবধি হাঁপিয়ে যায়নি, ওরা আবারও রং আনতে গেছে, যে ওরা আবারও ওখান থেকে রং নিয়ে এসে গুলিয়ে সেগুলোকে আবারও লোকের গায়ে দেবে। তো আমি বলছিলাম মাম্মামকে যে এখানে যাস না, বারবার গায়ে ভিজে রয়েছে। ওখানে দেখতে পাচ্ছ আমার ভাসুর গামছা পরে রয়েছে, তো উনি বারবার করে ওখানে জল গুলে দিচ্ছিল যে ওদের যাতে কোনো সময় খেলাতে কমতি না হয়। আমি বারণ করছিলাম, কিন্তু লাস্টে ও বললো যে ছেড়ে দাও, আজকের দিন একটা দিন খেলছে খেলুক। তো এখানটাতে দেখো কোথায় ভিজে পুরো স্নান হয়ে গেছে। আর এমনকি ওরা কিন্তু ছাগলগুলোকেও রক্ষা দেয়নি। ছাগলগুলোকে বলছিলাম যে বারবার ওদের গায়ে দিস না, ওরা অবলা জীব, কিন্তু কে শোনে কার কথা, ওদের গায়ে পর্যন্ত রং দিয়ে দিয়েছে। লাস্টে মেয়েকে অনেক জোর করে তারপর স্নান করিয়ে এখানে তুলে দিয়েছিলাম। আর এখানকার যে পরিবেশটা, এই পরিবেশটাই কিন্তু বারবার টেনে নেয় সুন্দরবনে যাওয়ার জন্য। সুন্দরবন কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আজকের ব্লগটা এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।